জেলা প্রশাসনের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ পরীক্ষা আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। যাদের দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে কী আছে, এই পিডিএফে এ যাবৎকালে বিভিন্ন ডিসি অফিসে যে নিয়োগ পরীক্ষা প্রশ্ন এসেছিল সেটা প্রশ্ন এবং সমাধান দেওয়া আছে। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে আপনারা বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র এই টপিকগুলো ভালো করে দেখে যাবেন। আপনাদের নিজের যদি বই থাকে সেখান থেকে অথবা আমাদের বাংলা পিডিএফ থেকে দেখে যেতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম বা ভার্ব, প্যারাগ্রাফ এই টপিকসগুলো আপনাদের নিজস্ব বই থাকলে সেখান থেকে দেখতে পারেন অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে দেখে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত A to Z শেষ করে যাবেন। যদি পারেন ওখান থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হবে, আর যদি না পারেন তাহলে আমাদের গণিত পিডিএফটি দেখে যেতে পারেন। এখান থেকে 100% গণিত কমন পাবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সমসাময়িক বিষয়গুলি অবশ্যই ভালো করে দেখে যাবেন যদি আপনাদের নিজস্ব বই থাকে অথবা আমাদের এই পিডিএফগুলো থেকে দেখে যেতে পারেন। যাদের দরকার 100% কমন তাদের বলবো যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা বিষয় আপনারা যে কোনো বই থেকে পড়তে পারেন অথবা আমাদের পিডিএফ থেকে পড়তে পারেন। সবগুলা বই বা পিডিএফ একসাথে সংগ্রহ করে নিয়ে যদি পড়তে পারেন 100%ই প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফ একসাথে সংগ্রহ করে নিয়ে পড়লে আপনি 100%ই প্রশ্ন কমন পাবেন। সবগুলো বইয়ের পিডিএফের মূল্য কিন্তু 100 টাকা। এখন আমরা মূল আলোচনায় আসি, আমাদের একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধান করে দেখি। দেখুন, পদের নাম অফিস সহায়ক ছিল। 6/6/2026 তারিখে পরীক্ষাটা হয়েছে। সময় দেওয়া হয়েছিল 60 মিনিট, মার্ক ছিল 70, অনেক সময় 40 মার্কও থাকে। সন্ধি বিচ্ছেদ করুন। ব্যবস্থা, বীজযোগ অবস্থা, ব্যবস্থা, পরোক্ষ, পরযোগ অক্ষ, পরোক্ষ, কথাস্থলে, কথা প্লাস স্থলে, কথাস্থলে, যাবজ্জীবন, যাবৎ প্লাস জীবন, যাবজ্জীবন, উন্নয়ন, উৎ প্লাস নয়ন, উন্নয়ন। এইটা সন্ধি, বোর্ড ব্যাকরণের সন্ধি অধ্যায় থেকে হুবহুব তুলে দেওয়া হয়েছে। এক কথায় প্রকাশ করুন। অক্ষের অগোচরে, পরোক্ষ, উপকার, উপকার ইচ্ছা, অপচিকিৎসা, ক্ষমার যোগ্য, ক্ষমাহ, গাড়ি চালায় যে গারোয়ান, ফুল হতে জাত, ফুলেল। এই যে এক কথায় প্রকাশ, এটা এই বোর্ড ব্যাকরণ বই থেকে অর্থাৎ সন্ধি এবং এক কথায় প্রকাশ বোর্ড ব্যাকরণ বই থেকে হুবহুব তুলে দেওয়া হয়েছে, হুবহু। যারা মুখস্থ করে যেতে পারছেন 10-এ 10ই পেয়েছেন। নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন। ইতোমধ্যে, ঐক্যতান, দুরবস্থা, বয়োজ্যেষ্ঠ, সান্ত্বনা। অর্থসহ বাক্য রচনা করুন। আসরে আসরে নামা মানে আবির্ভূত হওয়া বা কাজে নামা। উড়ো কথা মানে গুজব। চোখের নেশা মানে রূপের মোহে। ডাকা বুকো মানে নির্ভীক। ষোলকলা মানে পরিপূর্ণ। এই যে বাগধারাগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন। বাগধারা থেকে প্রশ্ন আসবেই। এখানে সন্ধি থেকে প্রশ্ন আসবে, এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসবে, বাগধারা, এই 3টা টপিকস মাস্ট বি আসবেই। অতএব এই 3টা টপিক্সের পড়ে যেতেই হবে আপনাদের। এরপর আসি, ইংরেজিতে অনুবাদ করুন। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। আমি সাঁতার কাটতে জানি। আই নো হাউ টু সুইম। আমি সাঁতার কাটতে জানি। লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য ম্যান কাম টু মি লাফিং। আমি তাকে খুঁজছি। আই অ্যাম লুকিং ফর হিম। তার দুঃখের সীমা নেই। হিজ সরো নো বাউন্ডস। বর্ণিত নির্দেশ অনুযায়ী পার্টস অফ স্পিচ পরিবর্তন করুন। কিউরিয়াসিটি, এটা অ্যাডজেক্টিভ করতে হবে কিউরিয়াস। সিরিয়াস, এর অ্যাডভার্ব করতে হবে সিরিয়াসলি। ক্লাউডি, এর নাউন করতে হবে ক্লাউড। অ্যাথলেট, এর অ্যাডজেক্টিভ করতে হবে অ্যাথলেটিক। প্রোডাকশন, এর ভার্ব করতে হবে প্রডিউস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি হ্যাজ নো ল্যাক, এরপরে অবশ্যই অফ বসবে। হি ইজ প্রন, এরপরে টু বসবে। ইউ ক্যান রেল, এরপরে অন বসবে। হি প্রেসিডেড, এরপরে অবার বসবে। হ্যাভ পিটি, পিটি পরে অন বসবে। বিপরীত শব্দ লিখুন। বিগিনিং মেলিগেন্ট, প্রেস স্টার্ট, ডিলেট ইনসার্ট। ইনিমিক্যাল ফ্রেন্ডলি, হনার ডিসহনার। একটি চৌবাচ্চার 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? ক্যালকুলেশন করলে 2.5 মিটার আসে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা তার কত লাভ বা ক্ষতি হতে পারে? তাহলে আমরা ক্যালকুলেশন করলে তার 12 টাকা লাভ হয় শতকরা। দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করলে
ছোট সংখ্যাটি 40, বড় সংখ্যাটি একটি সংখ্যা 40, অপর সংখ্যাটি 20 হবে। সংক্ষেপে উত্তর লিখুন। সংক্ষেপে উত্তর মানে সাধারণ জ্ঞান। মুদ্রিত মানচিত্রের পৃষ্ঠা কোন দিকে উত্তর দিক নির্দেশন করা হয়? উপর দিকে। একটি বইয়ের সকল অধ্যায়ের পৃষ্ঠা নম্বর কোথায় খুঁজবেন? সকল পৃষ্ঠা নম্বর সূচিপত্রে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন সংখ্যা কত? 50টি। বর্তমানে নারী আসন সংখ্যা 50টি। ঢাকা মহানগর কয়টি সিটি কর্পোরেশন বিভক্ত? 2টি সিটি কর্পোরেশনে বর্তমানে বিভক্ত। বাংলাদেশ স্থানীয় সরকার সর্বনিম্ন বা ক্ষুদ্রতম স্তরের নাম কি? এটা ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের সড়কের কোন দিকে গাড়ি চলে? বাম দিকে। ঘূর্ণিঝড় সতর্কতা ব্যবহৃত সর্বোচ্চ সতর্কতা সংকেত নম্বর কত? 10 নম্বর। রেল লাইন বিপদ জানতে আগত ট্রেনকে কি রঙের বস্তু প্রদর্শন করবেন? লাল রঙের। সড়কে পথচারী পারাপারের জন্য চিহ্নিত স্থানের নাম কি? জেব্রা ক্রসিং। বিদ্যুৎ সাশ্রয় বাংলাদেশের নির্দেশ এসির সর্বনিম্ন তাপমাত্রা কত? 25 সেলসিয়াস। এখন আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের দেখুন প্রশ্ন আসছে সাধারণ জ্ঞান থেকে, প্রচলিত সাধারণ জ্ঞান। এটা আপনি বই মুখস্থ করে হবে না। প্রচলিত যে সাধারণ জ্ঞান সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। গণিত নবম দশম শ্রেণী থেকে করেছে। ইংরেজি সাধারণ যে ইংরেজি সেটাই করছে, একদম সাধারণ প্রশ্নগুলো ছিল। বাংলার ক্ষেত্রে একদম সাধারণ। তাহলে আপনাদের করণীয় কি? যে আপনারা যে কোনো বই থেকে এই টপিকগুলো ভালো করে দেখে যাবেন। ভালো করে দেখে গেলে এখান থেকেই ইনশাল্লাহ আপনারা যা কমন পাবেন তাতেই আপনার জব হবে। আর আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি যথার্থ চেষ্টা করব। ধন্যবাদ।